বাংলার এক শান্ত গ্রাম, নাম তার চন্দনপুর। গ্রামটা ছোট হলেও মানুষের ভালোবাসায় ভরা। এই গ্রামেই থাকে দুই ভাই, রশিদ আর করিম। দুজনের স্বভাব আলাদা। রশিদ পরিশ্রমী, করিম একটু অলস, কিন্তু মনের দিক দিয়ে দারুণ ভালো। বাবারা, সূর্য উঠে গেছে, খেতে যাও। আসছি মা, করিমকে ডাকো। আরও 5 মিনিট মা, একটু ঘুমাই। তাদের বাবা মারা গেছেন বছরখানেক আগে। বাবা নাকি একদিন বলেছিলেন, আমার জমির নিচে এমন কিছু আছে যা তোমাদের জীবন বদলে দেবে। দেখ, বাবা তো বলেছিল জমির নিচে ধন আছে, আমরা খুঁড়লেই হয়তো পাব। তুই খুঁড়, আমি দেখি তোর ধনটা কিভাবে আসে। তুই শুধু কথা বলিস, কাজ করিস না, তাই তো কিছুই হয় না। আমার দরকার নেই তোর ধন। মাঠে দুজনের ঝগড়া শোনে গ্রামের সবাই। ধন যদি থেকেও থাকে, একতার ধন ছাড়া কিছুই পাওয়া যাবে না। তাই আমি বলি, তোমরা একসাথে কাজ করো, দেখবে একদিন তোরা ধন পাবি। মা, ওর সাথে আমি কাজ করব না। ওর মতো মানুষের সাথে আমিও কাজ করতে চাই না। পরদিন গ্রামের মোছা কাকা আসে। তিনি একজন বয়স্ক মানুষ, গ্রামের সবার শিক্ষক বলা চলে। বাবারা, তোমাদের বাবাকে আমি চিনতাম, পাবে কেবল একসাথে কাজ করলে। মানে ধন আছে? আমরা যদি খুঁজে দেখি তাহলে কি আমরা ধন পাব? আছে, তবে সেটা চোখে দেখা যায় না। মন দিয়ে খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে। আমার মনে হয় তোমরা যদি দুই ভাই এক হয়ে যাও তাহলে ধন পাবে। সেদিন থেকেই তারা একসাথে কাজ শুরু করে। রশিদ বলে দেয় কোন জমিতে চাষ হবে, করিম জল দেয়, আগাছা পরিষ্কার করে। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস। ভাই, একসাথে কাজ করা খারাপ না, মনও ভালো লাগে। হ্যাঁ, এখন বুঝি বাবার কথার মানে। বাবা হয়তো এটাই বোঝাতে চেয়েছিলেন। মাসখানেক পর মাঠ ভরে ওঠে সোনালি ধানে। দুই ভাইয়ের নাম ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামে। দেখ ভাই, এটাই বাবার ধন, ফসল আর ভালোবাসা। বাবা হয়তো আমাদের এভাবেই দেখতে চেয়েছিলেন। আর মা হাসছে, সেটাই সবচেয়ে বড় আশীর্বাদ। মার দোয়া থাকলে সবকিছুই করা যায়। রশিদ, করিম আর তাদের মা এখন সুখে আছে। তারা বুঝেছে ধনবানে শুধু টাকা নয়, বরং একতা, পরিশ্রম আর ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমার ছেলেরা এখন একে অপরের গর্ব। এটাই আমার স্বপ্ন ছিল, এটাই আমার ধন। চন্দনপুর গ্রাম আবার হাসিতে ভরে ওঠে। আর সেই জমিতে আজও বাতাসে দোলে বাবার আশীর্বাদ,